কিছু মনে করেন না। আমি কোম্পানির এসআর। আমি অর্ডার কাটি আবার টাকা কালেকশন করি। আর আমাদের কোম্পানির যে দারোয়ান, সেও কিন্তু ভাই এসএসসি পাস। আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন, আমার মনে হয় আপনি ওর সাথেও এই ব্যবহার করার যোগ্যতা রাখেন না। আর আমার মনে হচ্ছে কোম্পানি আমাকে বেতন দেয় না, আপনি আমাকে বেতন দিয়ে রাখিছেন। এই তোরা তো চাকর, তোর সাথে কি এমন ভালো ব্যবহার করতে হবে? তোর ভালো লাগলেও না না লাগলেও সেটা আবার দেখার বিষয় না, তুই এখান থেকে যা। ভাই আপনাদেরকে কত সুযোগ দেওয়া হয়, আমরা নিজ খরচে আপনাদেরকে মাল দিয়ে যাই, আপনারা বিক্রি করেন, তারপরে আমরা টাকা নিয়ে যাই। হ্যাঁ, আমাদের মতো দোকানদাররাই তোদের মাল বিক্রি করে বলে কোম্পানি তোদেরকে বেতন দেয়। ভাই আমার বেতনের চিন্তা আপনার করা লাগবে না, কোম্পানি আমার এই চেহারা দেখে বেতন দেয় না। আমি লেখাপড়া শিখে যোগ্যতাই আমার চাকরি হয়েছে। ভাই আমি অশিক্ষিত, এর থেকে ভালো ব্যবহার আমি তোর সাথে করতে পারবো না। ভাই অনার্স মাস্টার শেষ করে এই চাকরিতে জয়েন করেছি নিজের যোগ্যতায়। আর চাকরিতে এসে যদি আপনারা এরকম ব্যবহার করেন, তাহলে সারা জীবন কষ্ট করে লেখাপড়া শিখে লাভ কি? আমার উচিত ছিল পড়াশোনা না করে আপনাদের মতো ব্যবসা করা, না হলে রিক্সা নিয়ে বের হওয়া। তাহলে অশিক্ষিত মানুষ হয়ে শিক্ষিত লোকদের সাথে চাকরের মতো ব্যবহার করতে পারতাম। বাস্তবতা থেকে মনে হয় কোনো মধ্যবিত্ত ঘরের সন্তানের লেখাপড়া শেখা উচিত না। কারণ এই দুনিয়ার সব থেকে সস্তা মানুষ হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তান। আরে ভাই আমাদের ঘরেও তো মা বোন আছে, তাদেরও তো খাবারের ব্যবস্থা করা লাগে। আপনি কি খেয়াল করে দেখেছেন মধ্যবিত্ত ঘরের শিক্ষিত সন্তানেরা তারা না পারে মানুষের জমিতে কাজ করতে, না পারে রিক্সা চালাতে, আবার ভালো চাকরি করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, যেটা ম্যানেজ করা তাদের পক্ষে সম্ভব না, যার কারণে ভালো কিছু করতে পারে না। বাধ্য হয়ে কোনো কাজ করতে গেলে তাদের সাথে সবাই খারাপ ব্যবহার করে। বাবার টাকা খরচ করে লেখাপড়া শিখে একটা কোম্পানিতে চাকরি করতে যাওয়ার পর কিছু অশিক্ষিত লোকের অপমান যদি প্রতিনিয়ত সহ্য করতে হয়, তাহলে বলুন সে লেখাপড়া শিখে কি হবে আর চাকরি করে কি হবে? লেখাপড়া শিখে চাকরি করতে গিয়ে মধ্যবিত্ত ঘরের সন্তানেরা পায় না একটু সম্মান।